আসসালামু আলাইকুম। আজ জুমার দিন। জুমার দিনের কিছু করণীয় আছে। জুমার দিনের কিছু কর্মসূচি আছে, করণীয় আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রের এবং হাদিস অনুযায়ী। সেটা হচ্ছে, আমরা সাধারণত সুন্দর কাপড়-চোপড় পরি একমাত্র দেখলাম যে জুমার দিনে অথবা ঈদের সালাতে। কিন্তু পবিত্র কোরআনে সূরা আরাফে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেক সালাতে তোমরা সুন্দর কাপড় পরিধান করো। তো আমরা কি করছি, শুধু জুমার দিনে পরার চেষ্টা করি। আর অনেকে তো আছে জুমার দিনেও পরে না, মানে রেগুলার কাপড় চোপড় পরেই জুমাতে যায়। তো আপনি একবার একটা জিনিস চিন্তা করেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন দৌলত, হায়াত, রিজিক সব কিছু দিলেন, কিন্তু ইবাদতের জন্য আপনি কিছু স্পেসিফিক আলাদা স্পেশাল কাপড় চোপড় রাখা দরকার, যেটা পরে আপনি ইবাদতে যাবেন। সচরাচর যেটা পরে আমরা সবসময় পড়ি, এটা পরে সালাতে যাবেন না, মসজিদে যাবেন না। আমরা প্রায়ই দেখি যে অনেকে রেগুলার কাপড় চোপড় পরেও মসজিদে যায়, সালাত আদায় করে। আসলে এটা আল্লাহ এবং রাসূলের পরিপূরক বিপরীত। কারণ সূরা আরাফে সুন্দর করে বলা আছে যে প্রত্যেক সালাতে তোমরা সুন্দর কাপড় পরিধান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার দিনে তোমরা জলদি জলদি তেয়ারতুর হয়ে, পায়ে পরিষ্কার হইয়া, আতর টাতর লাগাইয়া, সুগন্ধি লাগাইয়া, সুন্দর কাপড় তোপড় পইরা জুমার সালাতে উপস্থিত হতে আগে ভাগে। কারণ এখানে যে একটা ফজিলত, সেটা আপনি হয়তো জানেন। আমি তাই জুমার সালাতে যত তাড়াতাড়ি সম্ভব সুন্দর কাপড় পরিধান করে, আতর সুগন্ধি ব্যবহার করে, পায়ে পরিষ্কার হয়ে সালাতে উপস্থিত হব, আমরা মসজিদে উপস্থিত হব। এটাই যেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করেন, আমিন। কারণ খুতবার যখন আজান হয়, তখন কিন্তু ফেরেশতারা মসজিদের দরজা থেকে ভিতরে খাতা বন্ধ করে গিয়ে বসে খুতবা শুনেন। তাই আমরা চেষ্টা করব, যখন তারা লিপিবদ্ধ করেন ওই সময়ে যেন আমরা মসজিদে প্রবেশ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।